নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে এই রাজ্যে কম কিছু হয়নি, কম রাজনৈতিক তরজা হয়নি। কারণ যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন এই প্রকল্পে একের পর এক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে, যে কারণে আমরা দেখেছি যে কেন্দ্রীয় তদন্তকারী দল এসছে, তারা দেখে গিয়েছে। কিন্তু আবারও তৎকালীন সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা নিজেরাও এ বিষয়ে সমীক্ষা চালিয়েছে। তারপরে তারা অ্যাকাউন্টে টাকা পাঠাতো, সেখান থেকেও নাকি সেই টাকার কাটমানি চলে যেত কোনো তৃণমূল নেতার পকেটে। সে তৃণমূল নেতা হতে পারেন, পঞ্চায়েত সদস্য হতে পারেন, পঞ্চায়েত সমিতির সদস্য হতে পারেন, বা স্থানীয় বিধায়ক হতে পারেন। এমনই ভুরি ভুরি অভিযোগ রয়েছে পূর্বতন সরকারের বিরুদ্ধে। এবার বর্তমানে যে সরকার এসছে তারা কিন্তু চাইছে যে এই আবাস যোজনা প্রকল্পের সুবিধে যাতে মানুষ খুব সুন্দরভাবে পেতে পারে, এবং যার দরকার যে বা যারা যোগ্য, প্রকৃত যোগ্য, যাদের সত্যি পাকা বাড়ি দরকার রয়েছে, তারা অ্যাপ্লাই করুক বা আবেদন করুক। এবং যে সমীক্ষা চালানো হয়েছে সেক্ষেত্রে যদি কোথাও গিয়ে এই সমীক্ষাতে দেখা যায় কোনো যোগ্য ব্যক্তি বাদ গিয়ে থাকেন, অর্থাৎ এই পাকা বাড়ি পাওয়ার যে যোগ্যতা, তাহলে তিনি বা তারা আবেদন করতে পারেন। সেই কারণে কিন্তু 31শে অগস্ট পর্যন্ত এক্ষেত্রে দিন ধার্য করা হয়েছে, শেষ দিন ধার্য করা হয়েছে যে পাকা বাড়ির জন্য আবেদন করতে পারবেন উপভোক্তারা, যারা যোগ্য উপভোক্তা। এমনকি গ্রামোন্নয়ন দপ্তরের যিনি দায়িত্ব নিয়েছেন, যিনি মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি নিজে জানিয়েছেন যে তার ইমেল আইডি রয়েছে, দেওয়া হয়েছে। সেই ইমেল আইডিতেও কিন্তু যোগ্য প্রার্থীরা বা উপভোক্তারা তারা কিন্তু আবেদন করতে পারেন যে তিনি পাকা বাড়ি পাননি বা সমীক্ষাতে দেখা গেছে যে তার নামটি বাদ চলে গেছে, তো তিনি আবেদন করতে পারেন। তবে এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যে 3টে নথি আপনার কিন্তু মানে আবশ্যিক থাকতেই হবে। এই 3টে নথি যদি থাকে তাহলে আপনি আবেদন করে পাকা বাড়ি পেতে পারেন, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় এই পাকা বাড়ি পেতে পারেন। কারণ সরকারের বক্তব্য এক্ষেত্রে পাকা বাড়ি, নিরাপদ পরিবার, সরকারের দৃঢ় অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু বর্তমান বিজেপি সরকার তারা যাদের মাথার উপরে ছাদ নেই তাদেরকে ছাদ দেওয়ার যে পরিকল্পনা তাদের এই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনাতে তারা পাকা বাড়ি পাইয়ে দিচ্ছে। কি কি সেই নথি? এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এই 3টে নথি হচ্ছে আধার কার্ড, 100 দিনের কাজের জব কার্ড, এবং আবেদনকারীর ব্যাংক সম্পর্কিত যাবতীয় তথ্য। এই তথ্যগুলো কিন্তু দিতে হবে। এটা কোনো গ্রাহক বা কোনো উপভোক্তা তারা নিজেরাও কিন্তু এই তথ্যগুলো দিতে পারে, এবং ডিজিটাল মাধ্যমেও কিন্তু এই পরিষেবা সে পেতে পারে। সেক্ষেত্রে তার কাছে আবাস প্লাস 2024 এই অ্যাপটা থাকতে হবে, পাশে আধার ফেস আরডি এই অ্যাপটাও যদি তার অ্যান্ড্রয়েড ফোনে থাকে বা সে যদি নামিয়ে নিতে পারে, সেখান থেকেও কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও সে বিডিও এসডিও অফিসে গিয়েও কিন্তু আবেদন করতে পারে। এক্ষেত্রে সময় দেওয়া হয়েছে 31শে অগস্ট 2026, অর্থাৎ এই মাসের 31 তারিখ পর্যন্তই কিন্তু এই সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কেউ যদি কোনো যোগ্য প্রার্থী, কোনো যোগ্য উপভোক্তা যদি বাদ চলে গিয়ে থাকে, যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনাতে তার পাকা বাড়ির যে তালিকা বা যে সমীক্ষা চালানো হয়েছে তাতে তিনি বাদ চলে গিয়েছেন, তাহলে তিনি কিন্তু আবেদন করতে পারেন। এবং আবেদন করার ক্ষেত্রে যে 3টি নথির কথা বললাম, সেই 3টি নথি মানে অবশ্যই তার থাকতে হবে। তাহলেই কিন্তু সে অ্যাপ্লাই করে বা আবেদন করে এই পাকা বাড়ি বা প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধে সে পেতে পারবে। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।